যারা এনএসএ আবেদন করেছিলেন তাদের পরীক্ষা কিন্তু 20 তারিখে সকাল 10টা থেকে 11টা। তো ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ এটা একটি বড় পদের সার্কুলার ছিল। তো এইগুলার বিগত সালের যে প্রশ্ন এসেছিল এমসিকিউ সেইগুলা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে। তো এগুলো দেখলে আপনারা অনেকটা কমন পেতে পারেন। তো শুরু করা যাক। এখানে হচ্ছে প্রথমে আছে ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে উত্তর গ, ঢাকা যোগ ঈশ্বরী। 2 নম্বরে আছে হচ্ছে নিচের কোন কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? এখানে উত্তর ঘ, উপরের কোনোটিই নয়। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? বলা হয় পূর্বপদ। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝানো হয়? এখানে ভূমিকা বোঝাতে গৌড়চন্দ্রিকা বোঝায়। 5 নম্বরে আছে কারক ও বিভক্তি নির্ণয় করো। পাপে বিরত হও, এটা কোন বিভক্তি কোন কারক? এখানে হবে হচ্ছে অপাদানের সপ্তমী। আকাশে চাঁদ উঠেছে, কোন কারক? এখানে উত্তর হবে ঘ, অধিকরণ কারক। এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি? সম্পাদক। মিসফরচুন নেভার কামস অ্যালোন, এর বঙ্গানুবাদ কি? এর বঙ্গানুবাদ হচ্ছে বিপদ কখনো একা আসে না। তারপরে কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কিন্তু খ নাম্বার, দ্বন্দ্ব। নিচের কোনটি অশুদ্ধ বানান? এখানে গ, দারিদ্র। অলঙ্কারের ঝংকার, এখানে এক কথায় বাক্য সংকোচন হবে সিনজন, খ নাম্বার। চক্ষুর সম্মুখে সংঘটিত, এর বাক্য সংকোচন হবে গ, চাক্ষুষ। ঠিক বিপরীত শব্দজোড় কোনটি? এখানে কিন্তু উত্তর দেওয়া নাই, তারা হয়তোবা কমন পড়ে না এখান থেকে। তারপরে 14 নম্বরে আছে আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? এখানে খ নাম্বার, কলম, হাকিম, দখল। স্বরধ্বনি নয় কোনটি? খ নাম্বার, ঝ। তাকে আসতে বললাম তবু এলো না, এটা কিসের উদাহরণ? এটা হলো যোজক উদাহরণ। তারপরে 17 নম্বর, বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? খ, 37টি। অনকার দ্বিতের উদাহরণ কোনটি? ক, চুপচাপ। অটবি এর সমার্থক শব্দ কোনটি? ঘ, কুঞ্জ। অটবি এর সমার্থক শব্দ কুঞ্জ। ঝরাপালক কাব্যগ্রন্থের রচয়িতা কে? ঘ, জীবনানন্দ দাশ। এখানে 20টা ছিল বাংলা বিভাগ থেকে। তারপরে 21 থেকে ইংলিশ। আবদুল্লাহ হ্যাজ নো অ্যাপিটেট ড্যাশ ফুড। এখানে উত্তর হবে ঘ, আবদুল্লাহ হ্যাজ নো অ্যাপিটিট ফর ফুড। তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই কন্ডোল ড্যাশ মাই ফ্রেন্ড ড্যাশ হিজ সিস্টার ডেথ। এখানে হয়তো বা কনসোল হবে, তারা কন্ডোল দিয়েছে, অঞ্চল মানে সান্ত্বনা দেওয়া। এখানে গ, কনসোল উইথ মাই ফ্রেন্ড অন হিজ সিস্টার, গ নাম্বার সঠিক উত্তর। তারপরে আছে হি হিন্টেড মি ড্যাশ দ্য ম্যাটার। এখানে হবে হিন্টেড অ্যাট, অর্থাৎ হিন্টেড মি অ্যাট দ্য ম্যাটার, ক নাম্বার সঠিক উত্তর। তারপরে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এখানে ভয়েস ছিল। মাই সন বট এ নিউ মোটর বাইক, এখানে সঠিক উত্তর হবে ঘ, এ নিউ মোটর বাইক ওয়াজ বট বাই মাই সন। ওকে। তারপরে আছে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। হাউ লং ইজ ইট সিন্স ইউ ড্যাশ হিম লাস্ট, ক নাম্বারে হবে স। তারপরে 26 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ। উই আর ফ্রেন্ডস উই ড্যাশ ইজ আদার ফর ইয়ার্স, এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ উই আর ফ্রেন্ডস উই হ্যাভ নোন। তারপরে 27 নম্বর, ফিল ইন দ্য গ্যাপ। অ্যাট 11 AM টুমোরো দে ড্যাশ ইন দ্য ফ্যাক্টরি, এখানে সঠিক উত্তর হবে খ, উইল বি ওয়ার্কিং।
উইল বি ওয়ার্কিং। ফিল ইন দ্য গ্যাপ, উই ড্যাশ ডিনার হোয়েন দ্য ফোন র্যাং। এখানে ঘ নাম্বার হবে ওয়ার হ্যাভিং, উই ওয়ার হ্যাভিং ডিনার হোয়েন দ্য ফোন র্যাং। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেখানে সঠিক বাক্য হচ্ছে খ নাম্বার, হু ইজ দ্য ম্যান ওয়েটিং আউটসাইড, জিজ্ঞাসা চিহ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কিন্তু ঘ নাম্বার সঠিক উত্তর, দ্য নিউজ হ্যাজ মেড আস মি হ্যাপি। ফিল ইন দ্য গ্যাপ, আই হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক নাও, অর্থাৎ শূন্যস্থান হবে দা। ফিল ইন দ্য গ্যাপ, হি হ্যাড 3 eggs ফর ড্যাশ ব্রেকফাস্ট। এখানে কোনো আর্টিকেল বসবে না, সঠিক উত্তর ঘ নাম্বার, নো আর্টিকেল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, এখানে নাউন কোনটি, এখানে গ নাম্বার হচ্ছে নাউন, মেনশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব, এখানে কিন্তু ভার্ব হচ্ছে গ, ম্যান, ম্যান এখানে হচ্ছে ভার্ব হিসাবে কাজ করবে। আচ্ছা, তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস কৌরাজিয়াস। কৌরাজিয়াস ক নাম্বারে হবে হচ্ছে ক্রাউডলি, এটার অ্যান্টোনিম হবে ক্রাউডলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইরিটেট, ইরিটেটের সিনোনিম হচ্ছে ভেক্স, ক নাম্বার উত্তর। তারপরে 37 নম্বর, চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত, উত্তর ক, দ্য গোল অফ অ্যানি এডুকেশনাল ইনস্টিটিউশন শুড প্রডিউস থিঙ্কিং অ্যান্ড অনেস্ট হিউম্যান বিংস। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে গ নাম্বার উত্তর, অ্যাকোমোডেশন। 39 নাম্বার, চুজ দ্য কারেক্ট স্পেলিং, ক নাম্বার উত্তর, অ্যাকুইসেন্স। তারপরে হি ইজ দ্য ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি, হেয়ার ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে কি, এখানে ঘ নাম্বার উত্তর, অ্যান আনঅথরিটি পারসন, অর্থাৎ 20টাও ছিল ইংলিশ। তারপরে অঙ্ক রয়েছে, অঙ্ক অংশ শুরু এখান থেকে। 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে কাজ করতে পারে সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে, খ 25 জন। 3টি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রস্তুরক হতে পারে, এখানে খ হবে 9। একটি শ্রেণীকক্ষে প্রতিজন ছাত্রছাত্রী আছে, গণিতের প্রাপ্ত নম্বর নিচে ছকে দেওয়া হলো, এখানকার সঠিক উত্তর হবে 10, 10 এবং 15। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 16, 24, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, গ 86। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত, ঘ নাম্বার 260। তোমা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি ও 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করে, ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে, ক নাম্বার উত্তর 3120 টাকা। একজন মাছ বিক্রেতা প্রতিহালি রুই মাছ 2400 টাকায় কিনে প্রতিটি মাছ 550 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এখানে ঘ নাম্বার, এই ঘ নাম্বার হচ্ছে ক্ষতি। তারপরে এক বক্স স্ট্রবেরি 750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো, ওই স্ট্রবেরি 3600 টাকায় বিক্রয় করা হলে কত লাভ বা ক্ষতি হবে, খ নাম্বার, লাভ 400 টাকা। 5:7, 4:9, 3:2 এর মিশ্র অনুপাতকে বলা হয় খ 10:21। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি কত হবে, ঘ 8। x + y = 4 এবং x - y = 3 হলে 8xy এর মান কত, গ 14। যদি f এর মান x হয় তবে x স্কোয়ার f × a + b + a - b এর মান কত, গ নাম্বার হবে 2a² + 2b²। যদি x⁻y = 64 হয় সেখানে xy পূর্ণমান নিচের কোনটি, xy এর মান হবে, গ, এখানে উত্তর হবে গ 7। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 এবং ক্ষেত্রফল 54 বর্গ একক হলে তার পরিধি কত, 30 একক। যদি p ও q জোড় সংখ্যা এবং r বিজোড় সংখ্যা হয় নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, এখানে সঠিক উত্তর হবে ঘ
আর বাই পি। নিচের কোনটি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস সিক্সের উৎপাদক হবে না? ঘ এক্স প্লাস ফোর। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম কি? এখানে ঘ ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। সঠিক উত্তর খ। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? এখানে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম নতুন যেটা হয়েছে আর কি আন্দোলনের পরে। তো এখানে সাধারণ জ্ঞান অংশ শুরু হয়েছে, মানে তা 60, এখানে প্রায় কতটা ছিল 56-16টা মতো ম্যাচ ছিল আর কি। তারপরে আমার দেখা নয়াচিন, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় প্রকাশিত গ্রন্থ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম? ক আকাশতরী ও শ্বেতবলাকা। তারপরে 27 মার্চ, এগুলো রিসেন্ট প্রশ্ন আর কি এগুলা। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে? গ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে। কোভিড-19 অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা সর্বপ্রথম কোন দেশে ব্যবহারের অনুমতি প্রদান করে? ক ইংল্যান্ড। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম? ক চীন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আছে 2020, মানে আপনাদের রিসেন্ট প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়তে হবে, এগুলো না দেখলে চলবে। এখনকার যে রিসেন্ট প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত 4-5 মাসটা চোখ বুলাইলেই হবে। এবার বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। গ উত্তর। আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে? আইসল্যান্ড। উত্তর ক। তারপরে ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গের সাথে আমাদের সবচেয়ে বেশি সীমানা। কিবোর্ডের কোন দুটি কির সমন্বয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করা যাবে? এবার এখান থেকে কম্পিউটার অংশ শুরু হয়েছে। সঠিক উত্তর ক CTRL+E। ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে? ক অগ্ন্যাশয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তাকে? স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর গ রাজশাহী জেলায় 1910 সালে। তারপরে এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিলিং বইটির লেখককে? মার্লন জেমস। সঠিক উত্তর ক মার্লন জেমস। নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল? পারমাণবিক বোমার নাম কি ছিল? এর নাম ছিল ফ্যাটম্যান। সঠিক উত্তর খ। লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে? নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর গ। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1936 সালে। সঠিক উত্তর ক। বোর্ডের ওপর তেল রঙের চর দখল ছবিটি কার আঁকা? SM সুলতানের আঁকা। চর দখল ছবিটি SM সুলতানের আঁকা। সঠিক উত্তর ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এখন এগুলো হয়তো দিবে না শেখ মুজিব থেকে, কারণ আমাদের যে সরকার এখন যে সরকার থাকে সেই সরকারের গুণগান হয়। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, এরপরে নেক্সট পার্ট আবারও আসবে। আপনারা ভালোভাবে এগুলো পড়লে এখান থেকে কমন আসবে।